মনে করি আপনি পিয়ার বুঝেন না, বুঝেন কি সন্ত্রাসী আর চাঁদাবাজি। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট। আপনারা জানেন গত 5 আগস্ট বাংলাদেশে 16 বছরের যে স্বৈরা শাসন বাংলাদেশের মানুষের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়ে মানুষকে এককভাবে মানুষের কোনো জনসমর্থন না নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে। এই স্বৈরা শাসনকে তাড়াতে গিয়ে আমাদের বাংলাদেশের জনসাধারণ, ছাত্র নেতা সহ বিভিন্ন স্তরের প্রায় 2000-এরও বেশি মানুষ জীবন দিয়েছে। বন্ধুগণ, আমাদের বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট। আমরা শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পর দাবি করেছিলাম যে বাংলাদেশে 5 আগস্টের সহ তার পূর্বে যতগুলি গণহত্যা হয়েছে প্রত্যেকটি গণহত্যার আমরা বিচার চাই। তারপর আমরা কি চেয়েছিলাম যে 53 বছর পর্যন্ত বাংলাদেশে যেইভাবে ভোট পদ্ধতি দেশ পরিচালনা হচ্ছে আমরা দেখেছি এই 53-54 বছর এই পদ্ধতি বারবার বাংলাদেশের মসনদে স্বৈরা শাসন প্রতিষ্ঠা করেছে। বন্ধুগণ, আমরা কি দেখেছি এই 53 বছরে যতবার যত দল ক্ষমতায় গিয়েছে প্রত্যেকটি দল ক্ষমতায় যাওয়ার পর পর তারা স্বৈরা শাসন প্রতিষ্ঠা করেছে। অতএব এই স্বৈরা শাসন কোথায় থেকে প্রতিষ্ঠা হয়? এই স্বৈরা শাসন প্রতিষ্ঠা হয় বর্তমান আমরা দেখেছি বিশেষজ্ঞরা মতামত দিয়েছে আজকে বিশ্বের প্রায় 91টা দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন পদ্ধতি চালু আছে। বন্ধুগণ, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি তখন পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যখন এই দাবি উত্থাপন করা হয়েছে তখন আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ বলেছে আমরা এই পিয়ার বুঝি না, এটা খায় না, মাথায় দেয়। আমি বলতে চাই আগামী দিনে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা ওয়াদা দিচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 91টা দেশে পিয়ার পদ্ধতি চালু থাকা সত্ত্বেও আপনি পিয়ার বুঝেন না। আমরা মনে করি আপনি পিয়ার বুঝেন না, বুঝেন কি সন্ত্রাসী আর চাঁদাবাজি। অতএব আপনারা সন্ত্রাসী আর চাঁদাবাজি, দুর্নীতি আর টেন্ডারবাজি বুঝেন। অতএব আমাদের কথা সুস্পষ্ট, সময় সংক্ষেপ। আগামী দিনে বাংলাদেশে যদি কোনো নির্বাচন দিতে হয় তাহলে একমাত্র পথ ও পদ্ধতি হলো পিয়ার ছাড়া কোনো বিকল্প নাই। কারণ কথা সর্বশেষ বলতে চাই, বর্তমান পদ্ধতিতে যেভাবে নির্বাচন হচ্ছে একজন মানুষ যদি 80,000 ভোট পায় তাহলে সে সংসদের পার্লামেন্টের সংসদ সদস্য হয়। আরেকজন মানুষ যদি 79,000 ভোট পায় তাহলে তাকে 79,000 ভোট বাতিল বলে গণ্য করা হয়। আমরা বলতে চাই 80,000 ভোটের মূল্যায়ন যেভাবে দেওয়া হবে ঠিক 79,000 ভোটেরও সেইভাবে মূল্যায়ন দিতে হবে। অতএব আগামী দিনে আমাদেরকে কোনো রক্তচক্ষুকে আমরা পরোয়া করব না। ইতিমধ্যে আমাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, অনেকেই বলেছে যে রাজপথে মোকাবেলা করবে। আমরা সুস্পষ্ট বলে দিতে চাই রাজপথে কিভাবে মোকাবেলা করতে হয় সেটা 5 আগস্টে পীর সাহেব চরমনাই দেখিয়ে দিয়েছে। অতএব আন্দোলন আমরা জানি, আমরা সংগ্রাম করতে জানি, আমরা যুদ্ধ করতে জানি। অতএব আমাদেরকে রক্ত চক্ষুকে অপেক্ষা করে আগামী দিনে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করতে হবে।